হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। WBMSC এবং WB সেটের কিন্তু অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্ট কিন্তু চলছে। তোমরা যারা অনলাইন ক্লাস এবং মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। তোমাদের সাথে কিন্তু 19 রুলস নিয়ে আলোচনা করা তোমাদের হয়ে গেছে। প্রত্যেকটা রুলস কিভাবে আমাদের কাছে আসছে সেই রুলসগুলো আমরা দেখে নিয়েছি। ফার্স্টে তোমরা দেখেছো যে রুলস অফ ইনফারেন্স সেটা তোমরা দেখেছো। দেন তোমরা কি দেখলে রুলস অফ রিপ্লেসমেন্ট। দুটো মিলিয়ে আমাদের যে 19 রুলস হচ্ছে, এবার আমাদের যে আকারগত যে বৈধতা আসবে সেটা কিন্তু দুটো মিলিয়ে কিন্তু 19 রুলস ওপর কিন্তু আসবে। তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম যখন আমি তোমাদের রুলস অফ ইনফারেন্সের যে আকারগত বৈধতা যখন আমি করছিলাম, তখন তোমরা দেখেছিলে যে কিভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু বৈধতার প্রমাণ করতে হয়। আজ আমি তোমাদের সাথে 19 রুলসের পুরো কিভাবে বৈধতা প্রমাণ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে যে আকারগত বৈধতা আমি তোমাদের কাছে দিয়েছি, ফার্স্টে তোমাদের রয়েছে P implies within bracket Q dot R, 2 নম্বরে রয়েছে within bracket Q well R implies S, আর যেটা তোমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে P implies S। এটা তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে স্টেপ বাই স্টেপ 19 রুলসের সাহায্যে তোমরা এটাকে কিভাবে প্রমাণ করবে সেটা আমরা দেখে নিই। ফার্স্টে কি প্রমাণ করতে হবে সেটা ফার্স্টে দেখবে। P implies S তোমাদের প্রমাণ করতে হবে। কোথায় আছে তোমাদের P implies S? এখানে রয়েছে P, এই P রয়েছে তোমাদের ফার্স্টে আর সেকেন্ডে রয়েছে S। এই P implies S তোমাদের প্রমাণ করতে হবে। এটা ফার্স্টে দেখে নিও যে কোনটা তোমাদের প্রমাণ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে এটা আমরা কি করে আনবো, যে সিদ্ধান্তটা আছে সেটা আমরা কি করে আনবো। দেখো এখানে যদি এই P Q well R আর Q dot R এখানে যদি ডট থাকতো বা এখানে যদি ডট থাকতো আমাদের চিন্তার কোনো বিষয় ছিল না, আমরা এই টেস্ট করে দিতাম। কিন্তু এখানে সেটা নেই, তাহলে আমাদের এই যে Q dot R এই ব্যাপারটা কিন্তু আমাদের আনতে হবে। তো সেই ব্যাপারটা আমাদের কিভাবে আনতে হবে? তো এই যে 1 নম্বর যেটা, দেখো একটা জিনিস দেখো, যদি তোমাদের কাছে এটা যদি এমনি চলে আসে, ঠিক আছে, এই জায়গাটা, তাহলে কিন্তু আমরা এসটা আমরা আনতে পারি। আর পিটাকে কিভাবে আনবো সেই জন্য আমরা এক এক করে ভাঙি। প্রত্যেকটা আমাদের কাছে যে রুলস আছে সেই রুলসের মাধ্যমে আমরা ভাঙতে শুরু করি। 3 নাম্বার দাও, এই যে রয়েছে যেটা তোমাদের যেটা 1 নম্বর যেটা রয়েছে যে P implies Q, এটা তার মানে P ধরো, এটাকে Q ধরো। P implies Q, P implies Q যদি আমরা ইমপ্লিকেশন করি তাহলে আমাদের কি হবে? নেগেশন P well Q। এই পুরোটা হচ্ছে আমরা Q ধরলাম, তাহলে এটা কি 1 এর হলো ইমপ্লিকেশন হলো এটা। এবার আমাদের কাছে 3 নম্বরে যে আমাদের ইমপ্লিকেশন যে ভাঙলাম, যদি এটা আমরা ডিস্ট্রিবিউশন করি 4 দিয়ে, যদি এটা আমরা ডিস্ট্রিবিউশন করি তাহলে কি হবে? P well Q dot P well R, 3 এর হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের নিয়ম তোমরা জানো। ডিস্ট্রিবিউশনে তোমাদের কি ছিল? ডিস্ট্রিবিউশনে তোমাদের যদি এরকম থাকতো P ডট, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমাদের যদি থাকতো P ডট Q well R, Q well R, সেখানে তোমরা কি করতাম আমরা? P ডট Q well P ডট R, এটা ছিল আমাদের নিয়ম। আবার তোমাদের যদি এই ডটের জায়গায় যদি ভেল থাকতো তাহলে সেটা উল্টে যেত। তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, যে একটার সাথে আরেকটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। তো সেক্ষেত্রে আমরা 4টা হচ্ছে আমরা ফার্স্টে ডিস্ট্রিবিউশন করলাম। এবার আমরা কি করব? 4টা ডিস্ট্রিবিউশন হওয়ার পর 5-এ আমরা না সিমপ্লিকেশন করবো। কারণ আমাদের না এই কিউটা দরকার, আমাদের এখান থেকে আমাদের এসটাকে আনতে হবে, আমাদের কিউটা দরকার। ফার্স্টে আমাদের কিউ দরকার, পরে আমরা আরেক চিন্তা করব। তাহলে এখান থেকে আমরা সিমপ্লিকেশন করে এটা নামিয়ে দিলাম। আমরা জানি P ডট কিউ থেকে P আমরা নামাতে পারি, তো এখান থেকে 4-এরটা করলাম সিমপ্লিকেশন। ঠিক আছে, করে আমরা এটা নামিয়ে নিলাম 5-এ। এটাকে আমরা 5 থেকে সিমপ্লিকেশন করার পর 4 থেকে করার পর পেলাম 6 নম্বরে না আমরা কি করব? আমরা কিউটাকে আমাদের কাছে আছে, আমাদের আবার 8টার কথা চিন্তা করতে হবে। আমরা অ্যাড করব এই পিটাকে, এটাকে আমরা পুরোটা পি ধরে দেন অ্যাড করব আমরা আর। তাহলে 5-এরটা কি হলো? আর অ্যাড করলাম। 5-এ আমরা কি অ্যাড করলাম? আমাদের কাছে কিউ আছে, এটাকে আমরা পি ধরলাম, পি এর সাথে আমরা কিউ অ্যাড করলাম। মানে আমাদের এখন দরকার আরটা। কিউ এর বন্দোবস্ত আমাদের কিছুটা হলো হয়েছে, এখন আমাদের আর কে আনতে হবে। তাই আমরা আর কে অ্যাড করে নিলাম, আনতে হবে। এই একটা জায়গায় আনার নিয়ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন আমরা কি জানি যে দুটোকে একটাকে আলাদা রেখে, 3টে থাকে সবসময় অ্যাসোসিয়েশনের নিয়মে, একটাকে আমরা একটা জায়গায় রাখবো, দুটোকে একসঙ্গে রাখবো। এখানেও কিন্তু তাই, আমরা পিটাকে একটা জায়গায় রাখলাম, ওয়েল কিউ ওয়েল আর, কিটাকে আমরা একটা জায়গায় দিয়ে দিলাম, কিউ ওয়েল আরটাকে একটা জায়গায় দিলাম। 6-এ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, কারণ অ্যাসোসিয়েশনে আমাদের কিউ ওয়েল আর, এই কিউ ওয়েল আর এটা আমাদের আনতে হবে, আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের এস কে আনতে হবে। তাই কিউ ওয়েল আর কে আমাদের আনতে হবে। তাই এই ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েশন করে কিউ আর কে একটা জায়গায় দিলাম, পি কে আমরা আলাদা রাখলাম। দেখো এই যে সাথে যেটা রয়েছে ইমপ্লাইজ P well Q well R, মানে এটা কি? এটা ধরো এরকম P নেগেশন P well Q, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইমপ্লিকেশনের নিয়মটা। ঠিক আছে, তো এটা ভেঙে আমরা ইমপ্লিকেশন করে দিলাম P implies Q well R, সাথে ইমপ্লিকেশন। এটাকে জাস্ট আমরা ভাঙলাম, এটাকে ভেঙে আমরা ইমপ্লিকেশনে দিয়ে দিলাম। ইমপ্লিকেশনে যেমন এটা ইকুয়াল টু ট্রিপল বারে যেমন ছিল P
ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, নেগেশন পি ওয়েল কিউ। তো সেটাকে আমরা সেটাকে ভাঙলাম। এবার এটা ভাঙার পর আমরা এবার কি করব, আমাদের ইমপ্লিকেশনটা চলে এলো। খুব ভালো করে দেখো, এখানে পি ইমপ্লাইজ কিউ ওয়েল আর, আর দুয়ে কি রয়েছে, কিউ ওয়েল আর ইমপ্লাইজ এস। তাহলে আমরা এইচএস এর নিয়ম অনুযায়ী কি জানি, এটা কেটে গেল, তাহলে আমাদের 9 কি থাকলো, পি ইমপ্লাইজ এস, তার মানে 8 আর 2 এইচএস হয়ে গেল। আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক এইভাবে না তোমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে ভেঙে ভেঙে করতে হবে কিভাবে এই আকারগত বৈধতা করা যায়। আর তোমাদের যেটা অ্যান্সার, তোমাদের যে এমসিকিউ থাকবে সেখানে তোমাদের ঠিক এভাবেই থাকবে যে ইমপ্লিকেশন, দিস, সিম্প, অ্যাক্ট, অ্যাসোসিয়েশন, ইমপ্লিকেশন, এইচএস, মানে এরকম পরপর থাকবে। তোমাদের সেটা করে দেখতে হবে তারা যেটা দিচ্ছে সেই পরপরের সঙ্গে মিলছে কিনা। যেটা মিলবে সেটা তোমরা টিক দিয়ে দেবে, তোমাদের করতে দেবে না, তোমাদের জাস্ট এগুলো থাকবে। তাই তোমাদের নিজেদের করে দেখতে হবে কোন কোন সাথে তোমাদের কোন কোন রুলসের সাথে তোমাদের মিলছে। এটা গেল তোমাদের আকারগত বৈধতা। এটা তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের নেটের কোশ্চেন। এটা এরকম কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। কত বৈধতা তোমরা বাড়িতে ভীষণভাবে প্র্যাকটিস করো। যদি তোমাদের মনে হয় যে কোনো একটা বৈধতা তোমরা করতে পারছো না, তাহলে কিন্তু সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে দিও, আমি কিন্তু তোমাদের সেটা সলভ করে দেবো। এছাড়াও আমি আরো অনেক আকারগত বৈধতা নিয়ে প্রতিদিন ক্লাসে আসবো, বিভিন্ন রকমের আকারগত বৈধতা, কারণ তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের কাছে কিন্তু এটা তত বেশি স্মুথ হবে এবং এক্সামে খুব তাড়াতাড়ি সেটা আইডেন্টিফাই করতে তোমাদের সাহায্য করবে। কারণ এক্সামে গিয়ে আমাদের টাইমটা আমাদের দেখতে হবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।